আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মাত্র 2 কাপ ময়দা এবং 2টো ডিম দিয়ে আজকে তৈরি করব নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী পিঠা। খুবই কম উপকরণে এবং কম সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করা যায়। তো চলুন আমরা পিঠাটি তৈরি করে নিই। আমি এখানে একটা মিক্সিং বোলে 2 কাপের মতন ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, সামান্য একটু লবণ, সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম, সামান্য একটু সিরকা এবং 3 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। এটা দিয়েছি ডিমের কাঁচা গন্ধটা যেন না আসে। তো অল্প অল্প করে পানি মিক্স করছি এবং খুব বেশি ঘনও নয় এবং খুব বেশি পাতলাও নয়, এমন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমরা গোলা রুটি তৈরির জন্য যে ধরনের ব্যাটার তৈরি করি, আমি অনেকটা সেরকম ব্যাটার তৈরি করব। একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে যেন কোনো রকম দলা না থেকে যায়। এটার উপরেই নির্ভর করবে আপনার পিঠাটা কেমন হবে। তো খুব ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি ঘনও নয় এবং খুব বেশি পাতলাও নয়। এখন আমি এই ব্যাটার থেকে 3টা অংশ ভাগ করে নেব। দুটো আলাদা বাটিতে আমি এই ব্যাটারের সাথে দুটো কালার মিক্স করব। আপনারা চাইলে এখানে কালার মিক্স করতেও পারেন অথবা নাও করতে পারেন। যেহেতু আমার কাছে কালার ছিল, তো আমি এখানে দুটো কালার মিক্স করেছি, একটা গোলাপি এবং একটা অরেঞ্জ কালার। এই পিঠাটাতে আপনি যদি কালার ব্যবহার করেন এতে অনেক বেশি সুন্দর লাগে, এজন্য এখানে ফুড কালার ব্যবহার করা। আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন, যারা পছন্দ করবেন না তারা ব্যবহার করবেন না। তা আমি এখানে ব্যাটার থেকে দুটো অংশ ভাগ করে নিয়ে এখানে 2 ধরনের কালার মিক্স করে নিয়েছি এবং খুব ভালোভাবে ফুড কালারটা আমি এই ব্যাটারটার সাথে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3 কালারের 3টা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারগুলো থেকে গোলা রুটির মতন করে কিছু রুটি তৈরি করে নেব। তো ব্যাটারটাকে রেস্টে রেখে আমি একটা ডিম গুলিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রে একটা ডিম ফেটিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং 1 চামচের মতন চিনি। এখন এই ডিমটাকেও চিনির সাথে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা ভাজার জন্য চলে আসলাম। তো একটা পাত্রে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চিনি দিয়ে গুলে রাখা ডিমটাকে ভেজে নিচ্ছি। খুব পাতলা করে ভেজে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। আপনার চাইলে নর্মালিও ডিমটা ভেজে নিতে পারেন, তবে যেহেতু আমার এই ডিমের ফোল্ডটার উপর আমার পিঠাটা নির্ভর করছে, তো আমি এটাকে খুব ভালোভাবে চিকন করে পাটির মতন করে এটাকে ফোল্ড করে নিচ্ছি। এবার আমার তৈরি করে রাখা ব্যাটার থেকে 3 কালারের 3টা রুটি আমি এভাবে গোলা রুটির মতন তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি যেই ব্যাটারটা তৈরি করেছিলাম, যেটাতে আমি কোনো রকম কালার ব্যবহার করিনি, তা থেকে একটা রুটি আমি তৈরি করে নেব এবং এক পাশ ভাজা হয়ে গেলে আমি এভাবে উল্টে অপর পাশটাও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। আমার এই রুটিটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে কালার গুলিয়ে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অরেঞ্জ কালারের ব্যাটার দিয়ে এভাবে একটা সেম গোলা রুটি তৈরি করে নেব এবং এক পাশ একটু ভাজা হয়ে আসলে আমি উল্টে দিয়ে অপর পাশটাও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। চেষ্টা করবেন রুটিটা খুব নরমভাবে ভাজতে, খুব বেশি যেন শক্ত না হয়ে যায়, কারণ এটা আমাকে পরবর্তীতে ফোল্ড করতে হবে। তো রুটিটা নরমভাবে ভেজে নিলে আমার ফোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে এবং যত পাতলা হবে আমার ফোল্ড করতেও ততই সুবিধা হবে। তো আমার অরেঞ্জ কালার ব্যাটার থেকেও একটা রুটি আমি তৈরি করে নিলাম। এই রুটিটাকে ঠান্ডা হতে দিয়ে আমি চলে যাচ্ছি আমার পিঙ্ক কালারের গোলানো ব্যাটার থেকে কিছু রুটি তৈরি করে নিতে। এভাবে আমি একে একে 3 কালার থেকে বেশ কয়েকটা রুটি তৈরি করে নেব। তো এটাকেও আমি এক পাশ হালকা ভাজা হয়ে যাওয়ার পর পরবর্তীতে অপর পাশটাকে উল্টে দিয়ে এই রুটিটাকেও ভেজে নেব এবং একে একে এই ব্যাটারগুলো দিয়ে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। আমার তৈরি করে রাখা ব্যাটার থেকে আমি একে একে সবগুলো রুটি তৈরি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি শক্ত করে আমি ভাজিনি, একটু নরম করে আমি গোলা রুটির আকারে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। এখন চলে আসছি পিঠা ফোল্ড করার জন্য। আমি যে ডিমটা প্রথমেই ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে এভাবে ভেতরে দিয়ে আমি একে একে যতগুলো রুটি আমি তৈরি করেছিলাম সবগুলো দিয়ে এভাবে একে একে ফোল্ড করে দেবো। আপনারা ফোল্ড করাটা একটু দেখে নেবেন। আমি প্রথমেই সাদা রুটিটা দিয়ে ফোল্ড করে পরবর্তীতে পিঙ্ক কালারটা নিয়েছি এবং তার মধ্যে আমি আবার অরেঞ্জ কালারটা দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। তো একটু টাইট করে সবগুলো রুটি আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। এখন সবগুলো রুটি ফোল্ড করার পর এটাকে কেটে নেওয়ার পালা।
ফোল্ডটা যদি সুন্দর হয় তাহলে আপনার পিঠাটাও অনেক বেশি সুন্দর হবে এবং পিঠার ভাঁজটাও অনেক সুন্দরভাবে বোঝা যাবে। একটু টাইট করে আমি সবগুলো রুটিকে এভাবে ফোল্ড করে নিয়ে এভাবে সাইডগুলোকে কেটে নিচ্ছি। সাইডগুলো যেহেতু একটু বাড়তি ছিল, তো সাইডগুলোকে কেটে নিয়ে আমি পিঠার আকারে সবগুলোকে পিঠা তৈরি করে নিচ্ছি। যে কোনো উৎসব অনুষ্ঠান, বিয়ে, গায়ে হলুদ এসব অনুষ্ঠানে আপনারা চাইলে এই পিঠাটি বানিয়ে সার্ভ করতে পারেন। খুবই আকর্ষণীয় দেখতে, খুবই অল্প উপকরণে এবং কম সময়ে তৈরি করা যায় আমাদের আজকের ডিম সুন্দরী পিঠা। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।